আর্মি নার্সিং কলেজ। আজকের এই ভিডিওতে আমরা আর্মি নার্সিং কলেজের A to Z সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলাদেশে সর্বমোট 3টি আর্মি নার্সিং কলেজ রয়েছে। তার মধ্যে একটি সামরিক আর্মি নার্সিং কলেজ, যেটি ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত এবং যাকে আমরা আর্ম ফোর্স নার্সিং কলেজ নামে জানি, এবং 2টি বেসামরিক আর্মি নার্সিং কলেজ রয়েছে। একটি রয়েছে রংপুর সেনানিবাসে এবং আরেকটি রয়েছে কুমিল্লা সেনানিবাসে। সো এই 3টি আর্মি নার্সিং কলেজে কিন্তু পৃথকভাবে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে দেয়। তোমরা অলরেডি হয়তো জানো যে রংপুর আর্মি নার্সিং কলেজে কিন্তু অলরেডি সার্কুলার প্রকাশিত পেয়েছে এবং এটির আবেদন যোগ্যতা সবকিছুই কিন্তু ওই সার্কুলারে দেওয়া আছে। তোমাদেরকে একটা বিষয় জানাই রাখি যে রংপুর আর্মি নার্সিং কলেজে যে সার্কুলার দেওয়া আছে, অর্থাৎ এই সার্কুলারে যে ভর্তি যোগ্যতা এবং শর্তাবলী, এগুলো কিন্তু অ্যাজ সিমিলার যে বাকি 2টি নার্সিং কলেজ রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই থাকে। কারণ যেহেতু এটি মানে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়, সো রংপুর আর্মি নার্সিং কলেজ বলো, ঢাকা আর্ম ফোর্স নার্সিং কলেজ বলো এবং তোমার কুমিল্লা নার্সিং কলেজ বলো, কুমিল্লা আর্মি নার্সিং কলেজ বলো, 3টাতেই কিন্তু এই ভর্তি যোগ্যতা এবং শর্তাবলী সেম। কিন্তু আমাদেরকে এখানে কয়েকটা বিষয় জানতে লাগবে, সেটি হচ্ছে যে খরচের পার্থক্যটা। দেখো, আর্ম ফোর্স নার্সিং কলেজ যেটি রয়েছে সেটি মূলত সরকারিতে নার্সিং পড়তে যেরকম খরচ হয় সেটি তো প্রায় সেম, কিন্তু তুমি যখন কুমিল্লা নার্সিং কলেজ বা রংপুর নার্সিং কলেজে পড়তে যাবা সেখানে কিন্তু খরচটা একটু ভিন্ন হবে এবং প্রাইভেটে যেরকম খরচ হয় সেগুলোর মধ্যে হবে। অ্যারাউন্ড তোমার 3 থেকে 4 লাখের মধ্যে টাকাটা ম্যাটার করে। যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তুমি যদি মানে সরকারিতে চান্স না পাও, কোনোভাবে যদি সরকারিতে চান্স মিস হয়ে যায় এবং তোমার যদি আগ্রহ থাকে তুমি বেসরকারিতে বিএসসি নার্সিং পড়বে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে বেস্ট অপশন হতে পারে এই আর্মি নার্সিং কলেজ রংপুর এবং কুমিল্লা। যেহেতু রংপুর আর্মি নার্সিং কলেজ অনুযায়ী এটি একটু যদি নিচে যায় তাহলে দেখবো, হ্যাঁ এখানে দেখো তোমার আবেদনের সবকিছু দেওয়া আছে। এখানে দেওয়া আছে আবেদন ফর্ম সংগ্রহ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025 থেকে, এবং তোমাদেরকে যেটা জানতে লাগবে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা হচ্ছে 10 মে 2025। অর্থাৎ আমাদের নার্সিং সরকারিভাবে যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে সেটি হবে 25 এপ্রিলে। তুমি যদি 25 এপ্রিলে পরীক্ষা হওয়ার পর 1-2 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। যদি কোনো কারণে চান্স মিস হয় সেক্ষেত্রে যদি প্রাইভেটে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু এগুলোতে পরীক্ষা দিতে পারো। সর্বশেষে আমি আরেকটা বিষয় তোমাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, যেটি চাকরির ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, আমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা নার্সিং কলেজ থেকে পাশ করি, তাদের কিন্তু চাকরির বাজারে যে মূল্য সেটি কিন্তু প্রাইভেট থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে যারা নার্সিং পাশ করে তাদের কিন্তু সেম হবে না। সো আর্মি বা আর্মি নার্সিং কলেজ এটারও কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, যেটি তোমাদেরকে শিক্ষা জীবন শেষে তোমার চাকরির প্রাপ্তিকে একটা বড় ভূমিকা পালন করবে। সো তুমি যদি প্রাইভেটে পড়তে চাও সেক্ষেত্রে তোমার একটা খুবই মেসিউর ডিসিশন হবে, সেটি হচ্ছে আর্মি নার্সিং কলেজে পড়াশোনা করা। সো আশা করি আর্মি নার্সিং কলেজ নিয়ে আমার দিয়ে তথ্যগুলো তোমাদের উপকারে এসেছে। আর সর্বশেষে তোমাদেরকে আরেকটি বিষয় আমি অবগত করতে চাই, নার্সিং ভর্তি পরীক্ষার কিন্তু আর মাত্র 60 দিন সময় হাতে বাকি রয়েছে, এবং এই অল্প সময়কে ইফেক্টিভলি কাজে লাগানোর জন্য তোমরা কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো, যেটি 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এবং এই এক্সাম বেসের সুবিধা কি, এই এক্সাম বেসে কিন্তু আমরা ক্র্যাশ কোর্সের রুটিন অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা নিয়ে থাকি সপ্তাহে 6 দিন, এবং এই যে প্রশ্নগুলো তৈরি করি আমরা বা যে প্রশ্নে তোমাদের পরীক্ষা নেওয়া হয়, এই প্রশ্নগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের এবং তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সাপেক্ষেই তৈরি করা, নট ভার্সিটি, নট বিসিএস, নট তোমার মেডিকেল টাইপ। সো এই অল্প সময়কে নিজের অবস্থানকে ভালোভাবে যাচাই করার জন্য তোমরা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো, এবং এক্সাম বেসে ভর্তি হতে তোমরা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো। সকলের জন্য শুভকামনা রইল।